যারা পেটের টানে সারাদিন একবারও আল্লাহ বলতে পারে নাই, ওদের জন্যই ঘোষণা নিয়ে চলে আসছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। কে আসিস এই কথা বইলা হাত উঠাবি যে পেটের টানে তো সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, আর এখন তো শরীরের টানেও বসতে পারতেছি না। শরীর চায় ঘুম, শরীর চায় বিছনা, শরীর চায় আরাম। তো আল্লাহ বলে ঠিক আছে, শরীর একদিকে টানতেছে, সারাদিন পেট আরেক দিকে টানছে, তুই হাত উঠে বইলা দে না আল্লাহ মাফ করা দেন, আমি তো মাফ করার জন্যই চলে আসছি। কিন্তু আফসোস তো আমার মজমার উপরে, একজনও তো ঘুমানোর সময় এই কথা বইলা ঘুমায় না যে সারাদিন পেটের টানে আর এখন হলো শরীরের টানে। তোমার সামনে তো একটুও দাঁড়াইতে পারি নাই, একটুও বসতে পারি নাই, কমসে কম হাত উঠাই ঘুমায় গেলাম। একজনও তো এই মজমায় ডেলি তওবা করে না। বলেন আমাকে, আমি তো বুখারী শরীফের হাদিস দিতেছি, আল্লাহ তো অঙ্গীকার দিছে, তুই হাত উঠাইলে আমি মাফ করে দিব, কেননা তুই আমার বন্ধুর উম্মত। হ্যাঁ, বন্ধুর বন্ধু কি হয়? বন্ধুর বন্ধু, আরে বলেন না, বন্ধুর বন্ধু আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর উম্মত হইল বন্ধুর বন্ধুর বন্ধু হইল উম্মত। উম্মত যদি বন্ধুই না হইতো তাইলে বন্ধুকে কেন আল্লাহ বলতো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম? হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই তিন শব্দ বুঝায় আমরাও আল্লাহর রসুলের বন্ধু। নাইলে পানি তো হাসান হোসেনের জন্য জড়তেছে না, জড়ছে কিন্তু এতটুকু জোরে নাই আমাদের জন্য যতটুকু জড়ছে। আমি হাদিস দিতেছি, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাব কি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি কখনো থামে না। তাইলে যখন আমরা বন্ধুর বন্ধু, তাইলে আমরা আল্লাহরও বন্ধু। বন্ধুকে কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড় করায় তো করায় কি করে? বোঝা গেল বন্ধুকে কাঠগোড়া, যদিও এটা কাঠগোড়া, এলাকার নাম কি? যদিও এলাকার নাম কাঠগোড়া, কিন্তু বন্ধুর উম্মতকে আল্লাহ কাঠগোড়া কাউকে দিলেন না। ১৬ লক্ষ নবীর ভিতরে কারো কানে আল্লাহ এই ঘোষণা দেন নাই, কানে না, এরকম ঢোল পিটায়া ঘোষণা কোন নবী রসুলকে দেন নাই যেটা বন্ধুকে দিছেন। সাল তোতা সাফি তুসাফা, আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। বিদায় আল্লাহ আমাদেরকে সমস্যা সমাধান করার জন্য, যারা বলে আমরা পেটের টানে, রিকশাওয়ালাকে বললে হুজুর মন তো চায় পেটের টানে পারি না। আপনারও মনে হয় এরকমই বলবেন, যুবক মনে হয় এরকমই বলবে, মা বোনরা মনে হয় এরকমই বলবে, যদি আওয়াজ এদের কাছে পৌঁছা থাকে আমার। সবাই এক কথাই বলবে পেটের টানে পারি না। কেউ বলবে সংসারের টানে পারি না, কেউ বলবে বিবি বাল বাচ্চার টানে পারি না, আর রাত্র যখন হয় তো শরীরের টানে পারি না। শরীর কি চায়? কি চায়? শরীর কি চায়? আরাম কোরবান করা এটা সবার ব্যাপারে, সবার কাজ না, সবার ব্যাপারে সম্ভব না।
সারাদিন খাইটা আইসা রাত্রে উঠা তাহাজ্জুদ পড়বে, সম্ভব না। বিছনার কাছে গেলে শরীরের জন্য পারা যায় না, আর সারাদিন পেটের জন্য পারা যায় না। ওদের জন্য আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে। বিদায় যেটা আমার কথা শুরু ছিল, একটা সমস্যাই আমাদের সামনে, বাকি যত সমস্যা মনে করি এটা একটাও সমস্যা না, বরং প্রত্যেক সমস্যার বিনিময়ে, প্রত্যেক সমস্যার জন্য কালকে ইনশাআল্লাহ আমাদেরকে বিনিময় দিবে, সওয়াব দিবে, গাঠি দিবে, গাঠি। যদি নাই দিতেন তাহলে হাদিসে কেন আসতো যে কাটার খোঁচা লাগলেও তোমাদেরকে সওয়াব দেওয়া হয়, হাত্তা শাওকাতুল্লাতি ইউশাকু ফি, শরীরে কাটা বিঁধলেও সওয়াব দেওয়া হয়, খোঁচা লাগলেও সওয়াব দেওয়া হয়। হ্যাঁ, অসুস্থতায় বললেও সওয়াব দেওয়া হয়। হাদিসে আছে, অসুস্থ হয়ে যখন বলে না, করতে থাকে, তা আল্লাহ বলে তুমি করতে থাকো বা ঠিক না? হ্যাঁ, আমরা সুবহানাল্লাহ পড়ার সওয়াব দিতে থাকি। আনিনুল মারিজি তাসবিহুন, অসুস্থ ব্যক্তির করার বিনিময়ে সুবহানাল্লাহ পড়ার সওয়াব পাওয়া যায়।